বলেন, এর আগে যেটা ছিল ওটা পারবেন আর্টবোর্ডটা নিতে, আশা করি পারবেন না আর্টবোর্ড নিতে। ওটাও বুঝিয়ে দেবো, চলো এইগুলো দিয়ে ডিলেট দিই, আবার তুই দিয়ে দিই। এতটুকু নিতে পারবেন না, এ4 পেপার ব্লিড সহ। আচ্ছা তাইলে চলেন শুরু করা যাক। এখান থেকে একটা আমি আর্টবোর্ড নিতেছি, ঠিক আছে? আর্টবোর্ড না তো সেফটি মার্জিন নিব, সেই জন্য আমার একটা শেপ প্রয়োজন। 8.27 দিবেন আর 11.6 নেই, যেহেতু আমি এটা A4 সাইজ দিচ্ছি, এটা হচ্ছে কি A4 সাইজ। ওকে নিলাম। তারপরে এটারে সেন্টারে অ্যালাইন করে দিবেন এভাবে, ডান পাশে অ্যালাইনমেন্ট আছে সেখান থেকে হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করবেন। তারপরে যাবেন অবজেক্টে, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে বুঝতে হবে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা দিয়ে আমি সেফটি মার্জিন নিতে আসি কত, -0.5, এটা আমার অফসেট পাথ। আচ্ছা তারপরে দুইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে দুইটারে মেক গাইড করে দিব, এই যে মেক গাইড, তাইলে আমার এটা কি সেফটি মার্জিনে চলে যাবে। এবং এখানে খেয়াল করতে হবে, আমি যখন বাইরে ক্লিক করবো সিলেকশন টুল দিয়ে, এখানে লক করা আছে কিনা, যদি না থাকে লক করে দিবে। ওকে, এখন সর্বপ্রথম আমি যেটা করবো, এই কালার গুলা নেই, চলে কালার গুলা নেওয়ার জন্য এইভাবে আমি ছোট ছোট কয়টা প্লেট বানাই। কালার কয়টা আছে আমি দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা, ঠিক আছে? হোয়াইট একটা চারটায়, মোট চারটা কালার আছে। চলেন এখান থেকে কপি করলাম, কন্ট্রোল ডি, আমি এই চারটা কালারের জন্য চারটা বক্স দিলাম। এই কালারে যে বক্সটা থাকবে সেটা হোয়াইট, ঠিক আছে? হোয়াইট যেটা নর্মালি আছে সেটা দিলেও হয়। তারপর সেকেন্ড কালারের যে বক্সটা, সেটা আমি দিতে এই কালারটা। থার্ড যেটা আছে সেটার জন্য দিব গাঢ় সবুজটা, হালকা সবুজ। তারপর ফার্স্ট যেটা আছে, এই যে এটার জন্য এই কালারটা দিব এখানে। এখন আবার সিলেক্ট করি, ফার্স্ট কালারটা দিলাম। সবগুলো কালার আমি কিন্তু পাইছি। চলে এখন কাজ শুরু, এখানকার এই ডিজাইনটা করতে হবে ফার্স্টে। চলে এখান থেকে আমি এতটুকু ধরে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এই কর্নার পর্যন্ত। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম এবং এই জায়গাটা একটা অ্যাঙ্কর অ্যাড করে নিলাম এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি উপরের অ্যাঙ্করটা ডিলিট করে দিব। এই যে এই অ্যাঙ্করটা আছে সেটা ডিলিট করে দিব, এভাবে একটু বাঁকা টাইপের হয়ে গেছে। চলে এখন করণীয় কি, এই যে রাউন্ডটা আছে এটারে রাউন্ডই বানানো, যেখানে যেটা আছে সেটাকে একটু রাউন্ড বানাই দিতে হবে। এই যে ওই জায়গাটায় দেখতেছি এই রকমের একটা রাউন্ড টাইপের দেখা যাইতেছে, তাহলে আমি একটু রাউন্ড বানাইলাম। আর একটু কাজ যেটা এখানে পাইছি যে রাউন্ডটা একটু এরকমের উঠানো, তাহলে উঠে যাই। এই রাউন্ডটা যদি আমার এভাবে যায়, তারপর এখান থেকে যদি এভাবে ঢালু হয়, তাহলে এভাবে আমরা ঢালু করতে পারবো না। আচ্ছা, তারপর যদি দেখা যায় আমার উপরে যখন উঠবে তখন একটু উপরের দিকে এভাবে ছড়ানো আছে, পারবেন না? তারপর এটা একটু এভাবে টান দেওয়া লাগলে দিয়ে দিলে, এই যে আমার একটা হইল, যেমন হয়েছে একটু মনে হয় ব্যতিক্রম আছে, যাই হোক একটু ব্যতিক্রম আছে। চলো আমরা সোজা করে দিই। এরপর হচ্ছে Ctrl+C+V, ঠিক আছে? তারপর একটু উপরে নিয়ে নেই, যেভাবে একটু উপরে নিয়ে নিব, Ctrl+C+V। আচ্ছা, এভাবে উপরে নিয়ে নিলাম, এই যে এখান থেকে দেখা যায়। কারণ উপরেও নিব না নিচেও নিব না, এটার জায়গা মতো রাখি। রাখার পরে এটা একটু বড় করে দিই, এই দিকটি একটু হালকা বড় করে দিই। আর এই কর্নারটা কেন যেন মিলতেছে না আমার কাছে, কর্নারটা একটু ঠিক করা লাগে। দেখে দেখে এক মিনিট হয় না। চলেন যেমন আছে তেমনই, Ctrl+C+V দিয়া একটু বড় করলাম, কর্নার করে একটু উপরে উঠাই, একটু ডানে দিই, কালারটা একটু চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, এরকম তো আসে। একটু উপরে নিয়ে একটু ডানে নিই, ঠিক আছে? যাতে ওইটার মতো
চলেন এখান থেকে যেটুকু আমার দেখা যাচ্ছে যে বের হয়ে গেছে সেটা এবার ঘরে চলে যান, পরে বাইরেরটা আমরা কাটতে দিব না, অতিরিক্ত যেটা থাকবে সেটা আমরা কাটতে পারবো। ওকে, তো চলেন এখন আসে কি, এই যে ব্লকটা তৈরি করা লাগবে আর এই পাশ থেকে একটা রেক্টেঙ্গেল টাইপের আছে, এভাবে একটা রেক্টেঙ্গেল নিয়ে এবারে ঘুরে দিয়ে চলেন 55 ডিগ্রি একটু মনে হয় 55, 55 এ ঘুরে গেলাম, বেশ ভালো একটু বড় করে নিয়ে যেভাবে দেখা যেতেছে অ্যাঙ্গেল একটু মিস আছে, অ্যাঙ্গেল একটু মিস করে দিই এখান থেকে, দেখতে বলি টান দিয়ে নিচে দিয়ে, যেমন ওখানটা এভাবে কিছু দেখা যায়, এখানে দিলাম, দিলাম, এই রাউন্ডটা তৈরি করলেন, এভাবে একটা শেপ নিয়ে নিন, নিয়ে এখানে এইভাবে 45 ডিগ্রি ঘুরে দিবেন, পরে এই যে রাউন্ড গুলো আছে না সেই তিনটা রাউন্ড সিলেক্ট করবেন, যে জিনিসটা আপনার ঘুরানো লাগবে, তারপরে এইভাবে টান দিবেন, দেখেন সেম হচ্ছে না? আচ্ছা এরকম আমার তিনটা প্রয়োজন, সেক্ষেত্রে একটা কাজ করতে পারি কি, আমি এভাবে একটা রেক্টাঙ্গেল তৈরি করে নিই, যেটার অ্যাঙ্গেলটা আমি 45 ডিগ্রি দিলাম, ঠিক আছে, ওই যে রেক্টাঙ্গেলের অ্যাঙ্গেল কত 45, তারপরে ওই রেক্টাঙ্গেলের একটু ছোট করে নিই, ওই যে কর্নারের সাথে এটার সাথে অ্যাড করলাম, ঠিক আছে বুঝতে পারছেন? এখানে কিন্তু এই টাইপেরই বোঝা যাচ্ছে, এবারে অ্যাড করছি, তাহলে একটু টান দিয়ে যাবে, এবার এটারে ধরি রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম, এখান থেকে রোটেশন ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে বেশি ভালো হয়, 45 অ্যাঙ্গেলে রোটেট করলাম, দেখি এটার সাথে মিলতেছে না, সেক্ষেত্রে এটা রোটেশনটা 45 না দিয়ে 90 করা উচিত, ঠিক আছে, তা অলরেডি আছে 300 এত, তাহলে মাইনাস, এটা থেকে -90 দিয়ে দিই, এটাই আছে রিপ্লেস করে দিই, তাহলে ওই যেটা ছিল ওটারই কপি করি না, সোজা হবে এটার একটা কপি নেই, ঠিক আছে, 45 অ্যাঙ্গেলের বিবরণ আছে, তাহলে দুইটা গেছে, সেমভাবে নিচে আর একটা আছে, এখানে যেটা দেখা যায় নিচে আর একটা আছে, তারপর সেটাকে কি করবে ট্রান্সফর্ম থেকে রোটেট করে দিব কত 90 ডিগ্রি, চলো 90 ডিগ্রি এটা রোটেট করলাম, খেয়াল রাখেন কত ডিগ্রি রোটেট করি, খেয়াল রাখবেন,
আছে, এভাবে তিনটা ছিল, তিনটা নিলাম, ছোট করে নেই, নিয়ে শেপের জায়গায় নিয়ে বসাই। যারা মনে করবেন পারবেন তারা আমার সাথে সাথে ট্রাই করে। ঠিক আছে, যাদের মনে হয় যে আমরা পারবো তাইলে তারা ট্রাই করে। তিনটে কালার আসছে, এখন দেখা লাগবে তফাৎ কেমন। অনেকটা দূরত্ব আছে, এদের সাথে এতটা দূরত্ব, এদের সাথে এতটা দূরত্ব, আর এদের সাথে এতটা দূরত্ব। ঠিক আছে, দু একটা দূরত্বে রাখা আছে, সেই দূরত্বে রাখলাম। চলেন আমি একটু এই দাগগুলোকে ধরে রেখে করি। এই যে প্রতিটার এক একটা করে কপি নিতে হবে, এখানে যেমন নিয়ে আছে প্রতিটার এক একটা কপি, এবং এই যে ফুটগুলো আমার ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করি। ব্যাকগ্রাউন্ডের জন্য কত, 8.27, বলেন পরেরটা 11.69। আচ্ছা নিলাম, নেওয়ার পর এটাকে কি করবেন, অ্যালাইন করে দিলাম। তারপর কালার ছিল আমার, এটা কালারটা করে দিচ্ছি। এটা আছে কি উপরে, পাঠাইতে হবে কোথায়, নিচে, তাইলে এটারে নিচে পাঠাই দিলাম শর্টকাট কির মাধ্যমে। আচ্ছা, এখন হচ্ছে এখানে ইমেজ আছে, ইমেজ গুলো আনতে হবে, এবং আমরা আর একটা কাজ শিখবো আজকে, ক্লিপিং মাস্ক করা। ঠিক আছে, ক্লিপিং মাস্ক কি, ধরেন আমার ইলাস্ট্রেটরে কিন্তু ছবি ক্রপ করা যায়, কিন্তু একদিকে ছবি ক্রপ করা যায়। ঠিক আছে, যেমন আমি চাইলেই এভাবে ছবিটারে ক্রপ করতে পারি না, এই যে এভাবে আমার আঁকা বাঁকা লাগবে, এভাবে ক্রপ করতে পারি না। ঠিক আছে, কারণ কি, এরা শুধু করা যায় আমার ফটোশপে। এই যে ছবি কাটাকাটি যা যা আছে, কাটাকাটি বা ইনহ্যান্সমেন্ট, এগুলো সব ফটোশপে। এখানে ইনহ্যান্স হয় না, কাটাকাটি হয় না, এখানে ওই রকমের ছবির কোনো কাজই করা যায় না। চলেন, এখানে আমার কয়েকটা ইমেজ লাগবে। ফ্লিপিক থেকে আমি ডাউনলোড করে নিই, ফ্লিপিক ফুড ইমেজেস। ফুড ইমেজেস দিলাম। এখান থেকে আমি একটা নিয়ে একটার ভিতরে সবগুলা রাখতে চাইতেছি। এমন একটা ফুড করি যে একটার ভিতরে অনেকগুলো আছে, সেগুলো আমি ওখানে রাখতে দিই। এই একটা আছে, একটু চলো, এটা হচ্ছে প্রিমিয়াম একটা আছে, এটারে আমরা কাজ করতে পারি। বাংলাদেশে প্লেস করে নিই। মনে করেন এখানে ছোট বড় করলে আমার রেজুলেশন নষ্ট হয়, এরকম কিছু না। এখানে কোনো রেজুলেশনের অপশন নেই, ছোট করলেও যেমন থাকবে, বড় করলেও তেমনই থাকবে। ঠিক আছে, চলেন এখন হচ্ছে এখান থেকে আমি খাবারগুলা প্রতিটার ভিতরে নিয়ে রাখতে হবে। যেমন এই একটা আছে, এটার একটা কপি নিলাম, এটার একটা কপি নিলাম, এটারও কি একটা কপি নিলাম, আমি তিনটারই তিনটা কপি এখানে নিয়ে আনিছি। চলো, এই খাবার যেটা আছে, এটাকে আমি একটু বড় করে নিই। খাবারটা আমি বড় করলাম, এইটার উপরে আমি একটা শেপ রাখলাম, মানে উপরে যে শেপটা রাখলাম সেটার ভিতরে এই খাবারটা আছে, এই খাবারটা একটু ছোট করা লাগবে, যাতে এই খাবারটা সম্পূর্ণ আসে। এই খাবারটাকেও নিচের ওইটার অর্থ। ঠিক আছে, আমার ইমেজ যদি একবার ইমেজ শেষ করলে তিনটার জন্য তিনটা ইমেজ কপি করে দিলাম, রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবেন, কি হয়েছে, আমি এটা ইমেজটা খাবারে করে নিচ্ছি। এখান থেকে একটা হোয়াইট স্ট্রোক দিয়ে দিব, যেহেতু ওখানে স্ট্রোক ছিল। ঠিক আছে, এই আমার একটা শেষ। তারপরে দ্বিতীয় এই ইমেজটা নিলাম, এটার জন্য চাচ্ছি আমি এই খাবারটা যাতে অ্যাড হয়, এটা সিলেক্ট করবো, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এই দুইটা অ্যাড হয়েছে না।
চলেন তৃতীয়টা বাকি আছে। তৃতীয়টা নিচের দিকে যে খাবার আছে সেখান থেকে একটা খাবার সিলেক্ট করি। চলেন এই খাবারটাও সিলেক্ট করা যায়, এটাও করা যায়, এটাও করা যায়। চলেন এই দুইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, প্রতিটা তিনটা ধরলাম, ধরে এখানে স্কুপ দিব সাদা এবং অন পিপি। বুঝতে পারছেন? চলেন এখন নিয়ে যাই, তিনটারে ধরে নিয়ে যাই। উপরেরটা ধরবেন এবং এই শেপটা ধরবেন, নিচে ধরে দুইটারে অ্যালাইন করে দিবেন। এভাবে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর যেটা দেখতে পাচ্ছি আমি একটু ডানের দিকে কাত আছে, তাহলে আমি এভাবে ডানে দুইটা তিনটে স্টেপ দিলাম, উপরে একটা স্টেপ দিলাম। ঠিক আছে, ওখান থেকে যেটা বোঝা গেছে সেভাবেই আমি করতে পেরেছি। কারণ এটার সাথে এটা অ্যালাইন, সবগুলোর সাথে সবগুলো অ্যালাইন করি। সবগুলোর সাথে সবগুলো অ্যালাইন করি। চলো, এটা ডানে এক দুই তিন দিলাম। ঠিক আছে, নিচে এক, এটা ঠিক পিছনে এক দুই তিন, নিচে এক দিয়ে দিলাম। এটার মধ্যে নিয়ে করলাম। এটা যেমন আছে সেগুলো আছে, এটা উপরে দিয়ে গেছে সবগুলো এই দিকে ছড়াইছে। এখান থেকে ডানে আর একটা দুইটা দিলাম, মোট পাঁচটা। খেয়াল করি, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। ঠিক আছে, এটা নিয়ে চারটা। এইভাবে দিয়ে দিলাম, ওইটাই যেমন আছে তেমনই চেষ্টা করছি। ঠিক আছে না? ওকে, চলেন এখানটা আমার লোগো দিতে হবে। লোগো যেহেতু আমার কাছে নেই, ঠিক আছে, আমি পারি কি একটা লোগো হিয়ার ওইরকম বানাই নি। চলেন অর্ধেক একটা এলিপস নিব, একটা রেক্টেঙ্গেল নিব। এইভাবে একটা রেক্টেঙ্গেল দিলাম, এভাবে দুইটা ধরে আর অর্ধেক এলিপসটারে রাখলাম। এবং এই যে রেক্টেঙ্গেলটা নিলাম, এটা একবার চিকন করে রাখি, চিকন করে সিলেক্ট করি সম্পূর্ণটা। এই হলো এই টুলবার দিয়ে এইটা একটা ক্লিক করলাম। আমি এখানে একটা কি করতেছি, একটা লোগো বানাই, এই যে চেষ্টা করি। এই যে, এই পারলে একটু ছোট করি, নিচের দিকে নেই। এরকমের খাবার ঢাকা থাকে না, মানে এটার উপরে আরো একটা জিনিস থাকে, এরকম গোল একটা কিছু থাকে। এই বরাবর একটা গোল কিছু দিয়ে দিলাম। এরকম থাকে না, কিসের মতো দিয়ে দিই, এটা একটা স্টাইল আছে। আমি ঢেউ ঢেউ থাকি, রেক্টেঙ্গেল নেই, এই দুই ধরনের ঢেউ বানাই। তারপর এখান থেকে এই টাইপের। চলেন এই হচ্ছে যে খাবারের লোগো, এখানে কি লোগো ওর না, এটা কি ডায়মন্ডের করতে হয় না আসলে। পাঁচটা ইমেলে মনে হবে, পলিগন কয়টা, পাঁচটা। তারপর হচ্ছে এখান থেকে এই কর্নার ধরে এখানটা, এই কর্নার ধরে এইখান থেকে। চলেন এই যে আসছে, সেটাকে আমি একটু ঠিক আছে। তারপর হচ্ছে লোগো ইয়ার ট্যাগলাইন। লোগো ইয়ার ট্যাগলাইন। চলেন লোগোর টেক্সটটা বড় করি, এই রাখলাম। লোগো ইয়ার ট্যাগলাইনটা এই অনুযায়ী বড় করে, এতটা বড় করে এখান থেকে একটা সিন করলাম, তারপরে অ্যালাইন করি সেন্টার, দুইটারে গ্রুপ, দুজন লেট বড় করি, এখানটায় বসিয়ে দিলাম জায়গা এবং ছোটো করে অ্যাডজাস্ট করে আমার এই জায়গা ছিল।
সবগুলা সাদা কালার করে। এরপর আছে কি কলার। চলেন ওটা লিখলাম না, আমি ওটার শেপটা তৈরি করে দিই। এই যে এরকমের একটা শেপ আছে, দেখো, একটু সার্কেল, কিছুটা সার্কেল, একটু উপরের সাথে অ্যালাইন করে দিই, একটু ভিতরের সাথে অ্যালাইন, একটু না, এটা লোগোর সাথে অ্যালাইন করে দিই, লোগোর সাথে অ্যালাইন করে দিই। কালার যেটা সেই কালারটাই দিয়ে দিই। তারপরে এটা কি হেলদি না, হেলদি অ্যান্ড ডেলিশিয়াস। চলেন ওটার জন্য আমার একটা কার্সিভ ফন্ট লাগবে। দাফন, নাকি ঝর্ণার আওয়াজ পাইতেছে? তো খাগড়াছড়ির রাঙ্গামাটি আর যাওয়া লাগবে না, এখান থেকেই বিপদ পাইতেছে। আচ্ছা, এখানে ডাউনলোড হয়েছে, চলুন স্ক্রল করে। নিচে কিন্তু আরো এর থেকে সুন্দর আওয়াজ হয়, নিচের লাইন ট্রাই করে দেখেন। ফর্মাল স্ক্রিপ্ট নাম ইন্ডিয়া। নিজেরা বললাম বড় করে আমি, এখান থেকে এটা ছিল 200, 200 করবেন 0। ঠিক আছে, এবার ওইটা যেটা ছিল সোয়াচ স্ক্রিপ্ট নাম কি এটা, এর নাম হচ্ছে ফর্মাল স্ক্রিপ্ট। তাহলে এটা সার্চ করলেই হবে ফর্মাল স্ক্রিপ্ট। এই যে কিছুটা আমরা চেষ্টা করছি, যদিও আমরা পারি না, কাছাকাছি গিয়েছি, তো আমরা কিছুটা চেষ্টা করছি যে ওই টাইপের যাতে হয়। কালার তো ভয়েস করতে হবে। Daily, এটা কি রেগুলার ছাড়া পেজ টু, আমি ফোন নিয়ে দিই রোবট টু ব্ল্যাক পেজ পেজ টু দুইটারে সেন্টার অ্যালাইন করে দিই। তারপরে ছোট করে দেই, এখানটায় যাতে অ্যালাইন করে বসাই দেবেন সেন্টার অ্যালাইন। এইটারে কি করতে হবে, যেটা দেখা যাইতেছে এটা চ্যাপ্টার টাইপের, তাহলে আমরা রোবট তো আর চ্যাপ্টার না, তাহলে আমরা ওই টাইপের একটা টাইপোগ্রাফি করতে হবে। এটা দিয়ে চালাই দিই আমরা। চলেন এই দুই লাইনের ভিতরে যে এটা আছে গ্যাপটা সেটা একটু কমিয়ে দিলাম। বোল্ড, বোল্ড নাই, এটা এইটা এমনিতেই অনেক বোল্ড, এটা বোল্ড হবে না, বোল্ড ফন্টই ডাউন করবে। চলেন বোল্ড ফন্ট, এখানে বোল্ড অপশন আছে, এলিয়ান বোল্ড গুলা এখানে মডার্নে পাওয়া যায়, মডার্ন টুল।
এটা দিতে পারি, এটা তো আবার লম্বা টাইপের, এটা আমি ফ্রাই রাইস। সানসিল্ক ফিল্টার, এটা দিয়ে দিতে হবে। মোটামুটি গোল্ড আছে। টিকি প্লেট, টিকি প্লেট, কি বলবেন? প্লেট, টিকি প্লেট, টিকি প্লেট, 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 টিকি প্লেট, এই গোল্ড হয়েছে। মনে করতেছে এই ফোন দিয়ে এখানে ইউজ করা। তারপর হচ্ছে ফ্রাই আওয়ার ডেলিশিয়াস ফুড, এবং এদের বাচ্চা আপনি এখানে এই দুদিন পরে কি যাইবেন, যাইবেন পাহাড়ে? কি দুই চেয়ারে যাইবেন পাহাড়ে? 1 কিলোর উপরেই দেখবেন, আমি আপনার ওই যে পাহাড়, যে পাহাড়ে ঝর্ণা করতেছে, যাইয়া ঝর্ণা একটা লাভ দেন। একটু খুশি, একটু খুশি। এই কাঠগুলো নেই, এইভাবে বাঁকা বাঁকা এদের বানাইনি। এটা বানানো কিন্তু খুব সহজ, এটা শিখে না, এভাবে একটা লাইন টান দিলে, যদি এই যে আমার কার্বনটা ফুল আছে না, একটা উপরে একটা নিচে, ঠিক আছে, আবার একটা উপরে একটা নিচে, এভাবেই আমি বানাই নিতে পারি। তো লাস্টেরটা উপরে, একটা নিচে। পরে কি করবেন, এদের একটা কপি করে নিচে নেবেন, কন্ট্রোল দিয়ে 3 দানা সিলেক্ট করলাম, 3 দারে কালার দেবো, কালার, একটু কালার দিয়ে মাথাটি বন্ধ করেন। কি বলতেছেন? এরপর কি বলেন? আপনি ওনাদের টিমে যুক্ত হইতে চান? এনরোল হইতে চান ওনাদের টিমে? এটা মনে হয় একটু জোর। 107, 107 ওনাদের টিমে এনরোল করে দেন। তারপর হচ্ছে অ্যাবাউট আস, চলেন অ্যাবাউট আস লিখে নেই। কোনটা? এটি ওটা? আচ্ছা, মনে হয় বড়ও হবে না এই জায়গাটায়? অ্যাবাউট আস লিখে নেই। অ্যাবাউট আস সেম টু আর হয় না, কি জানি ছিল, ফলমল, ফলমল, না ফলমল ছিল, টি কি ছিল, টি এস টি কে ওয়াই, টি কি বল, এই যে এটা কি, এই টি কি বল থেকে একটা অ্যাবাউট গাছ নিলাম, তো বড় লাগবে না, যথেষ্ট। কালারটা হোয়াইট করে নিয়ে নিলাম। তারপরে কি করব আমি, এরিয়াল ফন্ট, এরিয়াল রেগুলার, এখান থেকে এভাবে একটা লিস্ট করে আমি, এত লাইন থাকবে,
ফটো কাজটাও দিলাম। আচ্ছা, এই জায়গায় আর একটা জিনিস আছে। চলেন, এই নিচের একটা স্টেপ সিলেক্ট করি। এই ক্ষেত্রে ওখান থেকে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কপি করি এবং এই জায়গাটা পেস্ট করে দিই। কালারটা আমরা চেঞ্জ করবো, কালারটা ওই কালারটা দিয়ে দিই। চলুন, এখানটায় যেটা দেখতে পাচ্ছি যে এই যে আপত্তি স্পত্তি তার, সেটা এখানে দেওয়া আছে। চলুন এখানে দিয়ে এইটা চারপাশ থেকে একটা বর্ডার আসবে সাদা। আচ্ছা, এই বর্ডারটা আমরা ইনার রাখি, ওকে না দিয়ে ইনার রাখি, ভিতরে দিয়ে দিই। আবার মার্জিনের ভিতরেই থাকবে টেক্সট। টেক্সটগুলো আশা করা যায় মার্জিনের ভিতরেই থাকবে। চলেন, আপ টু 30%, আপ টু একসাথে নিলাম, আপ টু 30% অফ। এই লেখাটা আমার প্রয়োজন ছিল যেটা ফন্ট, ওই যে পিপি যা করি পিপি, পিপিটা করলাম, অ্যালাইনমেন্টটা করে নিই। আমি যেটা দেখতে পাচ্ছি উপরের যে মাঝের যে 30% সাইজ একটু বড়, সাইজ একটু বড় করে দিই। যেখান থেকে বড় করবেন 30%, সেটা হবে না। আপ টু লেখাটা এবং এই যে লেখাটা আছে, আপ টু লেখাটারে 30 করে দিই, অফ লেখাটারে 30 করে দিই। এটা বসে দিই, কালারটা এখন কি করা লাগবে, এটার সাথে এটারে সেন্টারে অ্যালাইন করে দিই। টু 30% অফ। এখন যেটা আছে নিচে একটা আইকন আছে, কয়েকটা আইকন আছে, একটা আছে সামনে গেলে। হ্যাঁ, একটা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, এভাবে এটা দিতে পারবেন না? এটা আপনাদের জন্য রাইখা দিলাম। চলেন এটা শুরু করে দিই আমরা। বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আমি এটার একটা কপি আপনাদেরকে দিতেছি। ক্লাস কপি